জয় নিতাই, জয় গৌর হরিবোল। রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ভ্লগের নবদ্বীপ ধাম স্পেশাল ভ্লগের পঞ্চম দিনের ভিডিওতে আমার সকল দর্শককে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। নবদ্বীপ ধাম পরিক্রমা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে 9টি দ্বীপ পরিক্রমা, নবদ্বীপ মধ্যস্থ পরিক্রমা আর শান্তিপুর, কালনা, খুলনা, কাটোয়া, বর্ধমান সেসব সব কিছুই আমাদের পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে গেছে। তো আজকের দিনটা রেখেছি পুরোপুরি মায়াপুর দর্শনের জন্য, কারণ মায়াপুরে এত সুন্দর, এত বিশাল বিশাল দর্শন, যারা গেছো তোমরা তো সবাই জানো। সেগুলো তো হচ্ছে কি পুরো একটা দিন লেগেই যাবে। তো সকাল সকাল স্নান করে সামান্য কিছু প্রসাদ পেয়ে গুরুদেবের গৃহে তো এখন চলে যাচ্ছি আমরা নৌকো পার করে আমরা গঙ্গার ওই পারে মায়াপুরে চলে যাচ্ছি। তো মায়াপুরে আজকে সারাদিনের দর্শন তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। নবদ্বীপ ধামে এসে এই নিয়ে দুবার গঙ্গা পার হলাম। একবার যখন শান্তিপুর থেকে কালনায় গিয়েছিলাম তখন, আর এখন যখন নবদ্বীপ থেকে মায়াপুর যাচ্ছি তখন। দুটোই দারুণ অভিজ্ঞতা। মায়াপুরে যারা এসেছো তারা তো জানোই সিস্টেমটা, কিন্তু যারা আসবো বলে প্ল্যান করছো নতুন, তাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। কারণ মায়াপুরে এলে পরে এখান থেকে অবশ্যই প্রসাদ পেয়ে যেও, কারণ সারাদিনের ব্যাপার। তো তাই জন্য 11টার মধ্যে কুপন কেটে নিও প্রসাদের জন্য। এখানে বিভিন্ন দামের কুপন পাওয়া যায়, আর কুপন কাউন্টার বিভিন্ন জায়গাতেই আছে। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেখানে বাইরের এই কাউন্টারগুলো বন্ধ ছিল, কারণ সেই দিন ইসকনের এই মন্দির প্রাঙ্গণে একটি ইন্টারন্যাশনাল সম্মেলন হচ্ছিল। তো সেই দিন শুধুমাত্র গীতা ভবন থেকেই প্রসাদের জন্য কুপন দেওয়া হচ্ছিল। তো আমরা আগে গীতা ভবনে গিয়ে প্রসাদের জন্য কুপন কালেক্ট করেছি, তারপর সমস্ত ধরনের দর্শন করেছি। তো ব্যাগ নিয়েছিস তো? শাড়ির সাথে মার ফুলের ম্যাচিং হয়ে গেছে, শাড়ির সাথে ফুলের কালারটা। ঠান্ডা পানীয় পান করে নিয়ে নিজেদের একটু শীতল করে চলে গেলাম আবারও দর্শনের জন্য। এবারে যাব মায়াপুরের যে মেন মন্দির, সেই মন্দিরের রাধা গোবিন্দ এবং পঞ্চতত্ত্বের বিগ্রহ দর্শন করব এবং আরতি দর্শন করব। আর ওই যে দেখতে পাচ্ছ নবনির্মীয়মান রাধা গোবিন্দের মন্দির, যেটা এখনও নির্মাণ কাজ চলছে, যেটা এখনও ওপেন হয়নি। জানি না আরও কত বছর লাগবে, সবই ভগবানের ওপর নির্ভর করছে। ভগবান যবে চাবেন এই মন্দিরটা নির্মাণ হয়ে ওপেন হতে, সেদিনই হবে। তো যাই হোক, পূর্ণ মন্দিরে এখন আমরা যাচ্ছি দর্শন করতে, যেখানে মন্দিরের ভেতরে মোবাইল কোনোভাবেই অ্যালাউ নয়। তো বাইরেই একটা কাউন্টার আছে, সেখানে হচ্ছে মোবাইল সমস্ত কিছু জমা দিয়ে রাখতে হয়। তো সেখানে আমরা এখন মোবাইল জমা দিয়ে ভিতরে ঢুকে পড়বো। ঠাকুর দর্শন করে এবং আরতি দর্শন করে গীতা ভবনে চলে এলাম 1টার সময় দুপুরবেলার প্রসাদ পেতে। এখানে 1টার থেকে প্রসাদ বিতরণ করা শুরু হয়ে যায়। দুপুরবেলা প্রসাদ পেয়ে ওখানে প্রায় ঘন্টাখানেক মতন শুয়ে বসে আমরা বিশ্রাম করলাম। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ব্যবস্থাপনা, কি বলবো আর। তো এখানে বাইরে বেরিয়ে একটুখানি ফটো শুটিং চলছে। এখন মা মাসিকে একটু সানগ্লাস পরিয়ে দিলাম। তো সুন্দর ফটো শুটিং করলাম। এত সুন্দর মুহূর্ত যে আমরা কাটিয়েছি নবদ্বীপ মায়াপুর, কি
কি বলবো, মানে কত জন্মের ভাগ্যের ফলে যে এরকম সৌভাগ্য মেলে সব পরিবার এরকম আনন্দ করার। তা যাই হোক, আবারও আশা করি যেন এরকম সুযোগ বারবার ভগবান আমাদেরকে দেন, এরকম যেন ভগবত ধামে গিয়ে যেন আমরা আনন্দ করতে পারি। গৌরাঙ্গ সুপার মার্ট, সব এখানে ভগবানের নাম দিয়ে। সবজি সব কচুলতি। প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা কিছুক্ষণ পর পরই ডাবের জল, আইসক্রিম এইসবই খাচ্ছিলাম। তো আবারও একটু আইসক্রিম খেয়ে আমরা চলে যাচ্ছি এখন গোশালার উদ্দেশ্যে। তোমরা সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ 100 টাকা, 100 টাকা যে ভেজাল খাট, হ্যাঁ হ্যাঁ 100 টাকা আছে, 200 টাকা আছে, 150 টাকা আছে। মানে 100 টাকা থেকে শুরু করে জলে অনুষ্ঠানে শুনলাম দেখো ওই যে টাকা খাবার না অনুষ্ঠানে রান্না হয়। এটা কি নিত্যানন্দ কুটির কি হয় এখানে? এটাও গেস্ট হাউস, এখানে এই যে 200 টাকা 300 টাকা সবার জন্য আছে। আচ্ছা আচ্ছা, বাহ। কেউ থাকার জন্য ঘুরতে পারবে না এরকম না, সবাই থাকতে পারবে। হ্যাঁ দেখি দেখি, গরুর গাড়ি না এটা, দেখি দেখি। এই যে ও মা, ওরা গরুর গাড়িতে এসছে। বাহ দারুণ তো। जय गौ माता। अरे টাচ কর টাচ কর, আরে ও করলে ও করে কিছু করবেন না বড়, কিছু করে না, একটু টাচ কর। মানুষকে দেখে না। মিমার হাতের উপরে হাত দিচ্ছে, দেখি। আবার জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় নিতাই, জয় রাধে। ওগুলো দেয়নি রাধে বলো, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। এই শিংটা দেখেছিস? এই শিংটা দেখ, এই সবগুলো গরু আছে। সবাই দেয় না একটু এটা ওটা। দেখো না, অনুমতি ছাড়া গাভীদের খাওয়াবেন না। ও তাই তো, ওদের একটা রুটিন আছে না, উল্টো পাল্টা কি নাকি খাইয়ে দেবে। এই দেখ খাচ্ছে ওরা। যত্ন করলেও তো মানে কত পূর্ণ কাজ না। দেখ ফরেনার হয়ে আমাদের ইন্ডিয়ান কাউগুলোকে কি সুন্দর করে যত্ন করছে, মানে কি পান খেলে পরে যেমন হয় না ওরকম পাতগুলো। খড়ের গাদি, মাথা বের করে দিয়েছে দেখ। ই বাবা দেখো শুয়ে পড়েছে একদম মাথা রেখে, আরাম পাই গো। দেখি আমি একটু দেই, শোনো না মনা। ও ও কিন্তু দেখো মাথাটা কেমন করে। হ্যাঁ 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 মুক্তি হয়ে যাবে। হ্যাঁ গো। ও বাবা রে, আস্তে আস্তে ব্যথা পাবি রে, তোরা যা যা যা, বেরো বেরো মাঝি। তুমি সাইডে বসবে, মজা লাগে। বসতে লাগতো তো তোর গরুর সামনে, গরুর সঙ্গে একদম। দুটো গরু একসাথে বসে না।
তো 3টে গরু হয়ে যেত। এই পাশে ওটার সাথে বসতে একটা পুজো করবে, এই পাশে ওটাও তোমার। চু করে গরু গাড়িতে কিন্তু উঠা উচিত না, না? গরু টেনে নিয়ে যাচ্ছে। তুমি নিচেতে উঠে যাও। গোশালা দর্শন করে আমরা এখন চলে যাচ্ছি শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করতে। তো জীবনের প্রথম আমি গরুর গাড়িতে চড়লাম। আমি অনেক দিন ছোটোবেলায় পড়েছি গরুর গাড়ি নিয়ে তো একটা কবিতাও মুখস্থ করেছিলাম। তো আজকে জীবনের প্রথম আমি গরুর গাড়িতে চড়লাম, ভীষণ একটা ভালো অভিজ্ঞতা। মার তো ভীষণ কষ্ট লাগছিল, গরুগুলো আমাদের টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা এখানকার একটা ট্রেডিশনাল ওয়ে হিসেবে ইউজ করা হয়, এদের বেশি মনে হয় খাটাখাটনি করানো হয় না। তো যাই হোক, জয় গোমাতা বলে আমরা এগিয়ে যাচ্ছি পুষ্প মন্দিরের দিকে, পুষ্প সমাধি মন্দিরের দিকে। তোমরা দেখতে থাকো। আর একটা জিনিস দেখো, এখনও মায়াপুরের নতুন মন্দিরটি এখনও ওপেন হয়নি। তো আমরা মায়াপুর শহরের যে কোনো কোণাতেই থাকি না কেন, এই মায়াপুর মন্দিরের এই যে চূড়াটা যে কোনো কর্নার থেকে দেখা যায়। মানে আকাশে চাঁদ থাকলে পরে আমরা যখন মাটি দিয়ে হেঁটে হেঁটে যখন কোথাও যাই, মনে হয় চাঁদটাও চলছে আমাদের সাথে। তো সেরকমই আমরা যেখানেই যাচ্ছিলাম না কেন, সেখান থেকেই চূড়াটাকে দেখা যাচ্ছিল। মনে হয় যেন চন্দ্র বা সূর্যের ন্যায় আমাদের সাথে সাথেই চলছে। দারুণ একটা অনুভূতি। কিছু জানতেও পারবে। দেখো এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন। হ্যাঁ, এখানে 7 কীর্তন হতে থাকে অষ্টপ্রহরের মতন। হ্যাঁ, চলো যাই পুষ্প সমাধি। এসো। ইসকনের যে ওনার প্রভুপাদ, উনার এটা মন্দির, সমাধি মন্দির। এবারে এই এন্ট্রেন্স গেট দিয়ে আমরা চলে যাব ভেতরে। তো ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, তো ভেতরের পরিবেশটা দেখাতে পারলাম না। যারা এসেছো তারা তো জানোই ভেতরটা কি সুন্দর, অপূর্ব। সমস্ত প্রভুপাদের যত জীবনী আছে, তিনি কোথায় কোথায় গেছেন, কোন কোন দেশে কিভাবে তিনি কৃষ্ণ নাম প্রচার করেছেন, সব কিছু সুন্দর একটা মানে মিউজিয়ামের মতন আছে ভেতরে। সেইভাবে সবাইকে মানে বোঝানো হয়েছে প্রভুপাদের পুরো জীবনীটা। তো যাই হোক, তোমরা সবাই এসো, যারা এখন তো আসনি। ভীষণ সুন্দর শরবত, দৈলস্থই লেবু জল, আমপোড়া, আমপুরা আমপুরা। ও এটাতে রেখেছেন। খোসাটা ছাড়িয়ে এখানে পুরানো এই দেখে নে। যেটা এটা কয়লা আগুনে পুরায় দাও। সব ঠিক আছে না? না একটু ধরো, জল লাগলে বলবে, পাতলা করে দেবো। গৌরীয় মঠ। পদ্ম ফুলের মতন, দেখেছো? চলো।
অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, তোমরা তো দেখেইছিলে। আর দেখো এখন রাতও হয়ে যাচ্ছে। তো যেটা ভেবেছিলাম সেটাই হলো, পুরো সারাটা দিন লেগে গেল মায়াপুর দর্শন করতে করতে। তবুও যেন মনে হচ্ছে চোখটা জুড়ালো না। তো কি করব, বাড়ি তো যেতেই হবে। বাড়ি বলতে আমাদের নর্থ বেঙ্গলের বাড়ি নয়, এখান থেকে চলে যাচ্ছি গঙ্গার ওই পারে আমাদের গুরুদেবের গৃহে। তো সেখানে আমরা এখন যাচ্ছি, কারণ পরের দিন আছে আরও কিছু কিছু বিশেষ দর্শন এবং কিছু বিশেষ ভক্তিমূলক কাজও বাকি আছে। সব কিছুই পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। রাধে রাধে, জয় নিতাই, গৌর হরি বল।